গল্প। অনেকে তো গল্প বললাম, কই তোমরা তো বললে না কোন স্থানের গল্প সবচেয়ে মজা হয়। হুম যাই হোক, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কৌতুকপুরের কোন কৌতুককে ধরে। সে অনেক মজার কৌতুক বন্ধুরা, সাথে থাকুন, শুনতে থাকুন। কৌতুকপুর শহরের কোনো এক কোনায় এক মেয়ে থাকত, নাম ওর কনকা। সে কি যে রসিকতা করতো দিন রাত, কিছু ভাগ করে চুপি চুপি তোমাদের সাথে। কনকা মেয়েটি একজন হলেও সবসময় বোঝা যেত যেন সে দুইজন, মানে তার মাঝে দুই মানুষের বসবাস। কনকার কোনো বোন কিংবা যমজ ছিল না। যমজ হলে দুজনে একই স্টাইল করতো, তবে সে একাই দুজন আলাদা মানুষের স্টাইল করে বেড়ায় এবং একই সাথে। মানে এক সাইডে এক ইউনিক স্টাইল হলে অন্য সাইড তার মজা আলাদাভাবে উপভোগ করে। কনকা এক আজব কাপড় পরেছিল যার দুই সাইড আলাদা। যেমন ধরা যায়, এক সাইড লেহেঙ্গা তো অন্য সাইড শার্ট প্যান্ট। সেদিন সেদিন কনকা গেছিল এক শপিং মলে তার এক বান্ধবীর জন্য জন্মদিনে হিসেবে কোনো গিফট কিনতে। ওর বান্ধবী মাসু ওকে হঠাৎ ফোন করেছিল। কনকা ফোন তুলল। তার মোবাইলটাও কিন্তু ছিল দুই দেশের বাসিন্দা। কনকার এসব জিনিস করতে কিন্তু বেশ দারুণই লাগতো। তবে অনেকেই সেদিন মলে কনকাকে নিয়ে হাস করছিল। এদিকে কনকাকে মাসু ফোনে বলছিল, এই জন্মদিনে তোর বিশেষ নিমন্ত্রণ রইল, তবে সত্যি রে তুই সব আজব ড্রেসিং করে ড্রেস আপ নিয়ে কোনো কথা তুলবি না, আমার আশাই ক্যান্সেল হয়ে যাবে, বুঝলি তো। মাসুকে থামিয়ে দিয়ে কনকা বলল, মাসু, না রে কনকা, তুই যাই হোক তুই আসিস, তোর এই স্টাইল তো ইউনিক ভাবে তোকে পরিচয় করাবে, তাই না? তবু তুই আসিস। মলের লোক কনকাকে নিয়ে কি উপহাস করলো না করলো তাতে কোনরূপ প্রতিক্রিয়া করেনি কনকা। কখনো কনকা তাতে কিছু মনে নিত না, কারণ সে ভাবে আমার মতো মস্তিষ্ক আর পরিকল্পনা তো সবার নয়। তারা যা কিছু ভাবতেই তাতে কথা কাটাকাটি করে আর কি বা হবে। এরকম ভাবেই জীবন চলে যেত। মেকআপ করেছিল সেদিন কনকা। এক সাইড বাঙালি সংস্কৃতি আর দেবশ্রী রুদ্রের খেলার সমাহার, আর অন্য সাইডে প্রবাসী আর রজনীমোহনে জড়িয়েছে যেন কি যে অপরূপ মানিয়েছে। ও মা, সত্যি দারুণ। আর এই সাজগুলা হয়তো বা শুধু কনকাকে মানায়। মাসুর জন্মদিনে উপস্থিত হয়েছিল কত বান্ধবী মিলেছে। সেখানে তো কনকার সম্পূর্ণ ড্রেস আপ দুই স্টাইলের। কিছুজন তার মজা নিলেও বান্ধবীরা কনকাকে নিয়ে খুব খুশি করছিল। তোর মধ্যে কিছু বান্ধবীরা বলা বলি করছিল, দিবা কিরে কনকা, এই শালেটাকে তো মনে হচ্ছে তোর স্টাইলটাই কনের সাজানোতে লেগে যাবে। রাহি বলছিল, তোরা দেখিস লোক মজা উড়ালেও কিন্তু এককালে কনকার স্টাইলটাই হয়ে উঠবে সবার সেরা।